আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল, সকাল চলে আসছি মার্জিয়াকে স্কুলে নিয়ে। তারপর তো বাসায় চলে আসলাম। ওকে স্কুল থেকে নিয়ে ওর পরীক্ষা চলতেছে। তো এজন্য একবারে বসে থেকে মেয়েকে নিয়ে আসি। তারপর বাসায় এসে চা বানালাম সবার জন্য। চা খেলাম। এদিকে আব্বা আবার বড় একটা তরমুজ পাঠাইছে। তরমুজটা ভালোই মিষ্টি ছিল। আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা তরমুজ খেতে অনেক মজা লাগে। আমি আবার তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিছি। এদিকে আমার ননদ হচ্ছে পুডিং বানানোর জন্য সবকিছুর আয়োজন করতেছে। ছোট ছোট পুডিং বানাবে। এখানে কলার পিঠা বানাইছে অনেকগুলা। তো এখন কলার পিঠা একটু খেয়ে নেব। তো এই যে এদিকে তরমুজ আর হচ্ছে কলার পিঠা নিছি। চা তো খেয়েছি সকালে। তো সবাই মিলে এখন একটু খেয়ে নিতেছি। পিঠাটা অনেক মজা হয়েছিল আর একটু টিভি দেখতেছিলাম। আর এই যে এদিকে হচ্ছে যে ঘরগুলা একটু গুছাই নিলাম। সকাল সকাল হচ্ছে ঘরগুলা গুছাই তারপর এখন দেখি আব্বা বাজার পাঠাই দিছে। তো এদিকে মুরগি পাঠাইছে, মা হচ্ছে সবকিছু কেটে কুটে দিতেছে। তো আমি হচ্ছে রান্না করব। আজকে হচ্ছে রুটি বানাবো আর আলু ভাজি করব। তো এর সকালে নাস্তা খেতে খেতে প্রায় 12টা 12:30 বেজে যায়। সকালে হালকা পাতলা কিছু খাওয়া হয়, এজন্য দেরি হয়ে যায়। তো এদিকে হচ্ছে দুপুরের জন্য কেটে কুটে নিতেছি। তো করলাটা কেটে নিতেছি, করলা ভাজি করব। আর এদিকে মা হচ্ছে যে আলু ভাজি বসায় দিছে আর সাথে হচ্ছে রুটিগুলা ছেঁকে নিতেছে। তারপরে যেখানে রুটি আলু ভাজি সবকিছু হয়ে গেছে, তো এদিকে হচ্ছে প্লেট প্লেট করে আমি সাজায় রাখতেছি সবারটা। আর এদিকে হচ্ছে সবকিছু হয়ে গেছে, এখন রুটি খেয়ে নেব, গরম গরম রুটি। তো এই রুটি দিয়ে আলু ভাজি অনেক মজা লাগে। অনেকদিন পরে আজকে আলু ভাজি করছি আর সাথে রুটি। তো সকালে নাস্তা শেষ করলাম, তারপর তো রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো আমি এদিকে মুরগির মাংসটা বসায় দিব। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতেছি আর মাংসগুলা ধুয়ে নিতেছি। আর এদিকে আমার ননদ হচ্ছে পুডিং বানাবে। ও বাটি বাটি করে পুডিং বানাবে ছোট ছোট করে। এজন্য আলাদা আলাদা করে ডিমগুলা ফেটিয়ে নিতেছে। তো নতুন স্টাইলে হচ্ছে আজকে পুডিংটা বানাবে। তো এদিকে ও বসে বসে হচ্ছে এগুলা করতেছে। আর এদিকে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে ছাক বাটা দিয়ে ঝোলটা একটু শুকায় আসলে তারপর হচ্ছে তরকারিটা নামাই নেব। এদিকে তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে, এসে হচ্ছে যে মেয়েকে আদর করতেছিল। মরিয়মকে গোসল করাই দিছে ওর দাদি। তো আমি আবার মরিয়মকে জামা কাপড় পরাই দিলাম। তো এর মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া চলে আসছে। এখন মরিয়মকে হচ্ছে মাথা আশ্রয় দিতেছে। আর এই যে এদিকে হচ্ছে আমার রান্না বান্না তো সব হয়ে গেছে। তো আমি হচ্ছে ঘরগুলা মুছা নিছি। ঘর টর গুছাই ঘর মোছা হয়ে গেছে। তো মা আবার এদিকে হচ্ছে মার্জিয়াকে গোসল করাই দিতেছে। মরিয়মের গোসল করা হয়ে গেছে, এখন হচ্ছে মার্জিয়াকে গোসল করাই দিতেছে। আমার রান্না বান্না হইতে হইতে মা হচ্ছে ওদের সবাইকে গোসল টোসল করে একদম রেডি টেডি করাই দেয়। তো এদিকে আমার রান্না বান্নাও হয়ে যায়। আর এই যে এদিকে মরিয়ম রেডি হয়ে গেছে, গোসল করছে, এখন মরিয়মকে খাওয়াই দিব। আর বাহিরে এত পরিমাণে রোদ উঠছে, অনেক রোদ আর অনেক গরম। তারপর তো এই যে এখানে আমি মরিয়মের জন্য ভাত নিয়েছি আর আব্বার জন্য ভাত বেড়ে দিলাম। দোকানে আব্বার ভাত দিব। তো এদিকে হচ্ছে সবকিছুই ছিল, মুরগির মাংস, করলা ভাজি, ডাল। তো আমি এখন সবকিছু একটা একটা করে বেড়ে নিছি বাটিতে করে। আর গরমের মধ্যে কিন্তু করলা ভাজিটা অনেক মজা লাগে। আর আমার হাতের করলা ভাজি বেশি তিতা লাগে না, ভালোই লাগে খেতে। তো এই জন্য কয়েকদিন পর পরই করলা ভাজিটা করা হয়, খুব ভালো লাগে। আগে খেতাম না, তবে এখন অনেক মজা লাগে করলা ভাজি। তারপরে যে এদিকে তোমাদের ভাইয়াও খেতে বসে পড়ছে। যেখানে আমরা সবাই মিলে দুপুরের ভাত খাওয়া দাওয়া শেষ করলাম, খুবই মজা ছিল দুপুরে খাবারটা আজকে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু তো চুলার উপরে রেখে ঢেকে দিলাম। বাসায় এত পরিমাণে ইঁদুর হয়েছে যে নিচে রাখার মতো কোনো অবস্থাতেই না, এই জন্য সবকিছু উপরে রেখে দেই। তারপর রুমে চলে আসলাম, এসে লাইট অফ ফ্যান অন করে এখন শুয়ে থাকবো মরিয়মকে নিয়ে। তো এক বিকাল ঘুমায় থাকি প্রতিদিনই দুপুরে খাওয়ার পর। মরিয়মকে নিয়ে হচ্ছে বিকেলে ঘুমায় থাকি। তো মরিয়মও ঘুমায় থাকে, আমিও ঘুমাই। আর মার্জিয়াকে হচ্ছে ম্যাডাম পড়াতে চলে আসে, মার্জিয়া এই জন্য আর বিকেল বেলা ঘুমায় না।
আর এই যে এখানে মরিয়ম ঘুমাবে এখন। তারপর তো সন্ধ্যার পর দুই বোন একসাথে মাশাআল্লাহ খাওয়া দাওয়া করতেছে ঘুম থেকে উঠেই। মার্জিয়া দুপুরে ভাত খায় নাই, বিকেলে তো ম্যাডাম পড়ায় চলে গেছে, তারপর ওকে ভাত দিয়েছি। আর এখন ও যে ওর বোনকে খাওয়াই দিতেছে, ও খাইতেছে। আর এদিকে আমরা সবাই মিলে হচ্ছে বসে টিভি দেখতেছি, সন্ধ্যার পর আর কি করার। আর এই যে এখানে হচ্ছে আমার ননদের স্পেশাল পুডিং, খুবই মজা ছিল পুডিংটা। ও হচ্ছে বানাই দুপুরবেলা বানাই তারপর ফ্রিজে রেখে দিছে, এখন একদম ঠান্ডা হয়ে জমে গেছে। মাশাল্লাহ এত মজা হয়েছে। তবে আজকের পুডিংটা আর আমরা সবসময় যেভাবে খাই ওইভাবে না, আজকে হচ্ছে বাটি থেকেই খাওয়া। খুবই মজা ছিল, ভিতরে ছিল ক্যারামেল গুলা, আর খাইতে এত মজা লাগছে। ঠান্ডা ঠান্ডা পুডিং তো আরো বেশি মজা লাগছে। তারপর আমি আমার শাশুড়ি আর আমার ননদ তিনজনে বসেই খাইলাম, খুবই মজা লাগলো। তারপর তো এদিকে রাত্রে হচ্ছে তোমাদের ভাইয়া দোকান থেকে চলে আসছে, আব্বাও চলে আসছে, সবাই চলে আসছে। এখন সবাই মিলে একটু গল্প গুজব করতেছিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।